আমাদের এই মসজিদের যিনি পৃষ্ঠপোষক পিস ফ্যামিলি চেয়ারম্যান আলাসুবি মোহাম্মদ মিজানুর রহমান স্যার, তিনি ইতিমধ্যে পিস ফ্যামিলির উদ্যোগে ত্রাণ বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বড় অঙ্কের ত্রাণ তিনি পৌঁছিয়ে দিচ্ছেন। এবং আমাদের মাধ্যমেও আমাদের আল আজহার ইউনিভার্সিটির সংগঠন বাংলাদেশ রয়েছে, দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ, এটার মাধ্যমেও আমরা আগামী সব মঙ্গলবারের দিকে কাছাকাছি সময়ে আমরা যখন পানি টেনে যাবে, এখন মানুষের অবস্থা চাহিদা একরকম, আবার যখন পানি টানবে তখন হচ্ছে পুনর্বাসন করা, ঘর নির্মাণ করা, বিশুদ্ধ খাবার পৌঁছিয়ে দেওয়া, চিকিৎসা পৌঁছিয়ে দেওয়া, গবাদি পশু নষ্ট হয়ে গেছে এগুলো আবার ব্যবস্থা করে দেওয়া, তখন প্রয়োজন আরও বেশি হবে। তো আমরা তখন চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আরও যারা সহায়তার জন্য আসবেন, যেখান থেকে আসবেন, এখানে বাদ বিচার করবেন না কে কোন সংগঠনের, কে কোন দলের, কে কোন জাতির। আপনি যদি মনে করেন তার কাছে পৌঁছিয়ে দিলে এটা ওই ব্যক্তির কাছে যাবে, আপনি দিয়ে দিবেন, আপনি পকেট থেকে বের করবেন, রেজাল্ট কিন্তু আল্লাহ দিবে। কিন্তু মনে রাখবেন, কেউ যদি আপনার টাকা আত্মসাৎ করে, দুনিয়া তো তার নিস্তার নাই, আখিরাতে তো তার নিস্তার নাই। আমি সরল মনে বের করে দিব আমার টাকা, দায়িত্ব তার কাছে, সে যদি দায়িত্ব পালনে খেয়ানত করে, যারা খায়েন, যারা আরেকজনের সম্পদকে আত্মসাৎকারী, যারা জালেম, তাদের কোনো নিস্তার নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এটার সাক্ষী আমরা, এটার সাক্ষী পৃথিবী, এটার সাক্ষী ইতিহাস হয়ে আছে। বাংলাদেশের প্রায় জায়গায় মানুষগুলো গৃহবন্দী হয়ে আছে, এমনভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে আছে। এইরকম প্লাবন কোনো কোনো এলাকায় 30, 35, 40 বছরেও, অনেক বছরেও দেখা যায়নি। আমরা সবাই এটার জ্বলন্ত সাক্ষী। ফেনী অঞ্চলগুলোতেই, ফেনীর যেই উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে ফুলগাজী, পরশুরাম থেকে আরম্ভ করে আশেপাশের অঞ্চলগুলো, ওই দিক দিয়ে 14 গ্রাম, কুমিল্লার বিভিন্ন অঞ্চল, আবার কাছাকাছি সময়ে চট্টগ্রামেরই একেবারে কাছের বিভিন্ন জায়গা, ফটিকছড়ি থেকে আরম্ভ করে পার্বত্য অঞ্চল তো ঘন বৃষ্টি হলেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আবার ওদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা অতিবৃষ্টি এবং বিভিন্ন কারণে অত্যন্ত কঠিন অবস্থা অতিক্রম করছে। অনেকে চেষ্টা করেও অনেকের কাছে পৌঁছাতে পারে নাই। আমাদের অনেক প্রিয়জন উদ্ধারকর্মীরা ত্রাণ নিয়ে, সহায়তা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বিভিন্ন নামে বেনামে, সংগঠন, ব্যক্তিগত উদ্যোগে বিভিন্নভাবে সকলেই যাওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রয়োজনের তুলনায় সাহায্য অপ্রতুল হওয়ার কারণে, প্রয়োজনের তুলনায় উদ্ধারের উপাদান পর্যাপ্ত না হওয়ার কারণে ফেনীর বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে লাশ ভেসে আসতেছে। পরিবারের কি অবস্থা, পরিবার থেকে যারা বিচ্ছিন্ন তারা জানে না, যোগাযোগেরও কোনো ব্যবস্থা নেই, কোনো মাধ্যমে যোগাযোগও করা যাচ্ছে না। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আমরা সময়গুলো দিনাতিপাত করছি, সময়গুলো কাটাচ্ছি। রব্বে কারীমের দরবারে এই সময় আমাদের সবচেয়ে বড় ফরিয়াদ থাকবে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই সকল বিপদ আপদ থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের কার্যক্রম মসজিদ থেকে আরম্ভ হবে। মুসলমানদের কার্যক্রম সবসময় মসজিদ থেকে আরম্ভ হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবতীয় কার্যক্রম মসজিদ থেকে পরিচালনা করেছেন। মসজিদ থেকে আমরা তাদের জন্য সাহায্যের হাতকে আমরা বাড়িয়ে দিব। আমরা নামাজের পরে বিশেষ বিভিন্ন মুহূর্তে তাদের জন্য দোয়া করব। মসজিদ থেকে বের হওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব, যে যেভাবে পারি, ব্যক্তিগত উদ্যোগে, কোনো গোষ্ঠীর উদ্যোগে, কোনো সংগঠনের উদ্যোগে আমরা আমাদের সাহায্য সহযোগিতা পৌঁছে দিব। আমাদের বাংলাদেশে বেসরকারিভাবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে যতটুকুই হোক বিভিন্ন জায়গায় সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বেসরকারিভাবেও অনেকেই যাচ্ছেন। গাউসিয়া কমিটি সারা বাংলাদেশে তারা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। করোনার সময় তারা কি ভূমিকা রেখেছেন এটার সাক্ষী সবাই হয়ে আছেন। এখনও তারা চেষ্টা করছেন, এখনও তারা করে যাচ্ছেন। আমাদের এই মসজিদের যিনি পৃষ্ঠপোষক পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান আল্লাহ সুবি মোহাম্মদ মিজানুর রহমান স্যার, তিনি ইতিমধ্যে পিএসপি ফ্যামিলির উদ্যোগে ত্রাণ বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বড় অঙ্কের ত্রাণ তিনি পৌঁছিয়ে দিচ্ছেন। এবং আমাদের মাধ্যমেও আমাদের আল আজহার ইউনিভার্সিটির অ্যালুমনাই সংগঠন বাংলাদেশ রয়েছে, দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ, এটার মাধ্যমেও আমরা আগামী সব মঙ্গলবারের দিকে কাছাকাছি সময়ে আমরা যখন পানি টেনে যাবে, এখন মানুষের অবস্থা চাহিদা একরকম, আবার যখন পানি টানবে তখন হচ্ছে পুনর্বাসন করা, ঘর নির্মাণ করা, বিশুদ্ধ খাবার পৌঁছিয়ে দেওয়া, চিকিৎসা পৌঁছিয়ে দেওয়া, গবাদি পশু নষ্ট হয়ে গেছে এগুলো আবার ব্যবস্থা করে দেওয়া, তখন প্রয়োজন আরও বেশি হবে। তো আমরা তখন চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আরও যারা সহায়তার জন্য আসবেন, যেখান থেকে আসবেন, এখানে বাদ বিচার করবেন না কে কোন সংগঠনের, কে কোন দলের, কে কোন জাতির। আপনি যদি মনে করেন তার কাছে পৌঁছিয়ে দিলে এটা ওই ব্যক্তির কাছে যাবে, আপনি দিয়ে দিবেন, আপনি পকেট থেকে বের করবেন, রেজাল্ট কিন্তু আল্লাহ দিবে। কিন্তু মনে রাখবেন, কেউ যদি আপনার টাকা আত্মসাৎ করে, দুনিয়া তো তার নিস্তার নাই, আখিরাতে তো তার নিস্তার নাই। আমি সরল মনে বের করে দিব আমার টাকা, দায়িত্ব তার কাছে। সে যদি দায়িত্ব পালনে খেয়ানত করে, যারা খায়েন, যারা আরেকজনের সম্পদকে আত্মসাৎকারী, যারা জালেম, তাদের কোনো নিস্তার নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এটার সাক্ষী আমরা, এটার সাক্ষী পৃথিবী, এটার সাক্ষী ইতিহাস হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে সোনার বাংলাকে অতি সত্বরই এইরকম বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।